অ্যাকচুয়ালি আমরা শাপলা টকিজে এসেছি মেগাস্টার শাকিব খানের রক স্টার মুভি দেখার জন্য, কারণ আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে রক স্টার মুভি কখন শাপলা হলে লাগবে এবং আমরা কখন এসে ওয়াচিং করব। তুই কি দেখবি মুভিটা? হ্যাঁ, আমি মেগাস্টার সাকিব ভাইয়ের আমি সেই ডাইহার্ড ফ্যান, ছোটবেলা থেকে সাকিব ভাইকে ফলো করি অ্যান্ড আমি এই রকস্টারের জন্য অনেক অপেক্ষায় ছিলাম। তো আমরা দেখতে যাচ্ছি সাকিব ভাইয়ের রকস্টার মুভি, যেটা নিয়ে নেট দুনিয়ায় এত তোলপাড়। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং সবার রিভিউ দেখুন যে ছবিটা আসলে কিরকম হয়েছে। আর হ্যাঁ, আর একটা কথা না বললে নয়, আমরা কিন্তু দু ভাই আর অ্যাকচুয়ালি শাকিব খানের বিগ ফ্যান। পিছনে হচ্ছে শাপলা টকিজ, তো এখানে চলতেছে রকস্টার মুভি। সাকিব ভাইয়ার যে লুক, আমাদের পিছনে পোস্টার লাগানো আছে। আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি রংপুর শাপলা হলে। রংপুর শাপলা হলে প্রবেশের সঙ্গে সঙ্গেই আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের মেগাস্টার সাকিব ভাই। তো সাকিব ভাইয়াকে নিয়ে কিছু বলো ভাইয়া। আসলে মেগাস্টার শাকিব খানকে নিয়ে যত বেশি বলি ততই কম বলা হয়ে যায়। আসলে সে হচ্ছে আমাদের দেশের একজন প্রাণ, এত সুন্দর একটা নায়ক, সুদর্শন একটা নায়ক, যার কথা না বললে নয়। এর মতো আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে সুদর্শন একটি নায়ক আমাদের মেগাস্টার শাকিব খান। তার মুভি দেখার জন্য শাপলা টকিজে চলে এসেছি আমরা দু ভাই। অ্যাকচুয়ালি আমার সামনে রয়েছে শাহাদত, ও কিন্তু অ্যাকচুয়ালি শাকিব খানের মতো লাগে একটু। ওকে মেয়েরা এর জন্যই প্রপোজ করে থাকে, কারণ ওকে নাকি শাকিব খানের মতো দেখতে লাগে। মানে মানে ইশক, প্রেম, ভালোবাসা। ভাইয়া বাসা কোথায়? লালমনিরহাট। আচ্ছা, লালমনিরহাট থেকে শাপলা টকিজে এসেছো কখন? সকাল 10টার দিকে। আচ্ছা, তোমার শাকিব খানের মুভি দেখতে আসার কারণ কি, রিজন কি? শাকিব খানের ছবিগুলো আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি আসছি চিলমারি থেকে। আমার উলিপুরের মধ্যে খুবই দুঃখজনক একটা বিষয়, আমার বাড়ির কাছেই উলিপুর, ওইখানে তছনছ ছবি লাগাইছে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। এই ছবির নাকি প্রাইস অনেক বেশি, তারা নিতে পারে নাই, এই ছবি কিনতে পারে নাই। তাই আমি বাধ্য হয়ে রংপুর শাপলা সিনেমা হলে আসছি, অনেক দূর থেকে আসছি। আমি শাকিব খানের খুবই একটা বড় ভক্ত, আমার বুকে রক্ত, আমি শাকিব খানের ভক্ত। ঠিক আছে ঠিক আছে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, এই দেশগুলোর মধ্যে সব থেকে সুদর্শন নায়ক কে? শাকিব খান। আপনি কি মুভি দেখতে আসছেন? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, মুভিটার নাম কি? আমি তো নতুন আসছি, নাম তো জানি না। ভাই একবার চিন্তা করছো, কি একটা নায়ক শাকিব খান, কত বড় মেগা স্টার, যার ছবি লাগলেই দূর দূরান্ত থেকে এই শাপলা হলে মানুষ ভাঙে। আসলে এটা একটা চিন্তার বিষয় যে আমাদের বাংলাদেশে শাকিব খানের ছবি যদি রংপুরে লাগে অথবা অল বাংলাদেশে লাগে, এত মানুষ হয় কেন? এই প্রশ্নটাই এখন সাধারণ মানুষকে করা যাক। আচ্ছা ভাইয়া, শাকিব খানের মুভি লাগলেই মানে হলে কেন জানি মানুষের গ্যাঞ্জাম অনেক লাগে। ওর হিট ছবি, কিন্তু অভিনয় ভাই ভালো, কাহিনী ভালো, এই কারণে ওর মুভি সবাই পাবলিক দেখে আর কি। কোন মুভি দেখতে আসছেন আপনি? ভাই মুভি আমি জানি না, নতুন আলছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মুভির নাম জানে না, নতুন আসছে। তো কোন নায়কের মুভি দেখতে আসছেন আপনি? সাকিব খানের। সাকিব খানের মুভি দেখতে আসছেন। আপনাকে আপনার নামটা বলে দিই, রকস্টার মুভি আসছে। সাকিব খানকে কতদিন থেকে ফলো করেন আপনি? অনেকদিন থেকে, ছোটবেলা থেকে। একটা ডায়লগ বলেন দেখি আগের সিনেমার। প্রথম আমি দেখতেছি ভাই। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। কি মুভি দেখতে আসছেন নাকি পিক তুলতে? ছবি দেখতে আসছি, মুভি দেখতে আসছি। তো আপনি সাকিব খানের কোন মুভি দেখতে আসছেন, নাম কি? রকস্টার। রকস্টার মুভি দেখতে আসছেন। সাকিব খানকে কতদিন থেকে ফলো করেন? ভাই ছোটবেলার থেকে তার ছবি দেখি। ছোটবেলা থেকে তার ছবি দেখেন, হলে এসে ছবি মুভি দেখে এই ভাইয়া। তো হচ্ছে আপনি রকস্টার কেন দেখতে আসলেন? রকস্টারে কি এমন আকর্ষণ আছে আপনার? ভাই তার ছবি আমার কাছে ভালো লাগে সব। মানে সাকিব খানের ছবি মানে আপনি দেখতে আসেন, তাই? ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া মুভি দেখতে আসছেন? হ্যাঁ ভাইয়া। কোন মুভি দেখতে আসছেন আপনি? রকস্টার। রকস্টার মুভি দেখতে আসছে। ভাইয়া মুভি দেখতে আসছেন? জি ভাইয়া। রকস্টারের কোন বিষয়টা আপনার ভালো লাগে? সাকিবের মানে কি রকস্টার অভিনয় অনেক পারফেক্ট। আঙ্কেল, আপনিও কি রকস্টার মুভি দেখতে আসছেন? হ্যাঁ হ্যাঁ, মুভি সাকিব খানের আপনি কতদিন থেকে ফ্যান? আমি বহুদিন থেকেই দেখি। অনেকদিন থেকেই সাকিবের ছবি দেখা হয়। ভাইয়া তুমিও আসছো? হ্যাঁ ভাইয়া। ভাইয়া একটু দাঁড়াবে? ভাইয়া কি মুভি দেখলা রকস্টার? জি। আচ্ছা, রকস্টার মুভি কেমন ছিল ভাইয়া? জি। রকস্টার মুভি কেমন লাগলো আপনার? না, বেশি ভালো না। বেশি ভালো না? ভাইয়া মুভি কেমন ছিল? অনেক ভালো। ভাইয়া মুভি কেমন ছিল? ভালো ছিল ভাই। ভাইয়া মুভিটা কেমন ছিল? ভালো ছিল। ভাইয়া মুভি দেখলেন রকস্টার মুভি? আচ্ছা, এই যে ভাইয়া মুভি দেখলেন রকস্টার? রকস্টার, হ্যাঁ। তো মুভিটা কেমন ছিল? মুভিটা ভালো ছিল, মোটামুটি ভালো ছিল। সাকিব খানের একটা ডায়লগ বলেন দেখি, মানে রকস্টার মুভির। না, রকস্টারটা তো সেরকম তো কোনো তো ডায়লগ তো দেখিনি, মানে সেরকম কোনো ডায়লগ দেয়নি। রকস্টারের আসলে ঘটনাটা কি? রকস্টার মানে আসলে ও আর কি ওই রকস্টার হওয়ার আর কি স্বপ্নই আর কি আসে শহরে,
এবং ওর রকস্টার পিছনে আর কি ওই নায়িকার আর কি ইয়া থাকে আর কি ভূমিকা থাকে এইটুকু নায়িকার ভূমিকা থাকে। ভূমিকা হ্যাঁ পরে নায়িকা হারাই যায়, পরে আবার নায়িকা আবার ফিরে আসে, তারপরে এইভাবে চলে, তারপরে নায়িকা শেষে মারা যায়। সব ও নায়িকা শেষে মারা যায়, হ্যাঁ। এইটাই হচ্ছে ক্লাইম্যাক্স। তো ছবিটা কি ভালো লাগলো? হ্যাঁ ছবিটা ছবি ভালো হয়েছে। আঙ্কেল আপনি মুভি দেখলেন তো, হ্যাঁ মুভিটা কেমন ছিল? 10-এ কত দিবেন? আরে মুভি তো ভালো। মুভি ভালো, জোর নাই কেন আপনার গলায়? আর জোর দিয়ে ভালো ছিল। কেমন মানে অ্যাকশন ছিল কেমন অথবা রোমান্টিক কোনো ইয়া ছিল নাকি? ঠিক আছে, এবং মিউজিক নিয়েই ছবিটা একটু মানে করছে, অনেক সুন্দর এই ছবিটা, অনেক সুন্দর। আচ্ছা, শাকিব খানের কোন জিনিসটা তোমার কাছে সব থেকে বেশি ভালো লাগে? শাকিব খানের অ্যাকশন, রোমান্টিক, যেটাই করুন শাকিব খান, আমার সবই ভালো লাগে শাকিব খান। একটু দাঁড়াবে ভাইয়া, কি মুভি কেমন দেখলে শাকিব খানের? ভাইয়া অনেক সুন্দর দেখলাম, ভালো। রকস্টারে কোন স্টাইলটা তোমার কাছে সব থেকে ভালো ভালো লেগেছে? শাকিব খানের যে লুকটা, এটাই তো একটা রক স্টার, তাকে দেখলেই তো একটা মনে হয় যে একটা রক স্টার। আপনার টিকিটের টাকা কি উসুল? না। টিকিটের টাকা উসুল হয়নি? না। কত টাকা নিয়েছে টিকিটের? 150। 150 টাকার টিকিট মূল্য তার উসুল হয়নি। আচ্ছা, ছবিটাতে কাহিনীটা কি ছিল আসলে? আসলে কাহিনীর কিছুই না, এখানে ছবির কিছুই বোঝা যায়নি। ছবিতে কিছুই বোঝা যায় নাই। ওই ভাইয়াগুলো কি সব মুভি দেখলো? এ ভাইয়া মুভি দেখলা তুমি? হ্যাঁ ভাই দেখছি মুভিটা কেমন ছিল? ভাই, মুভিটা ভালো আসলে না। ভালো আছিল না? Okay. আচ্ছা, মুভিটার কাহিনীটা কি, ঘটনা কি ওখানে? তো ভাইয়া মুভি দেখলেন আপনি? হ্যাঁ। তো মুভিটা দেখে কি আপনার টাকা উসুল টিকিটের? না ভাই, টাকা হোকা মারি দিছে। এটা কোনো কথা হইলো? আচ্ছা, আচ্ছা কি মানে ঘটনা কি ওখানে? ভাইয়া ওখানে ঘটনাটা কি হয়েছিল? টিচার আমার ভালো লাগে। তাহলে তারা লজ্জাতে বলতেই পারতেছে না, কিন্তু এনাদের হচ্ছে মন খারাপ যে টিকিটের টাকাটা নষ্ট ভাই, নষ্ট, পুরো নষ্ট। টিকিটের টাকাটা নষ্ট। তো আমরা দেখতে পাচ্ছি হলে মুভি এখনই শেষ হলো, হলের ডিসপ্লে। তো মুভিটা শেষ হলো, আর একটা শো শুরু হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের রংপুর শাপলা হল, এবং শাপলা হলে দেখতে পেলেন রকস্টার মুভি হলো। তো সবাই ভালোই রিভিউ দিল, বেশিরভাগ মানুষই বলতেছে না মুভিটা ভালো আছে। তো বন্ধুরা, আমাদের আজকে রকস্টারের রিভিউ এখানেই শেষ। যদি আরো কোনো মুভির রিভিউ লাগে আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন, আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব।